গুড মর্নিং বন্ধুরা, আবার একটা খুব সুন্দর সকাল। তো এখন চলে এসেছি ঠাকুর দিতে। এখন এই 6টা বাজে। তো ভাবলাম তোমাদেরকেও রাখি সাথে। তো আজকে তোমাদেরকে দেখাই, দেখো আমার পেয়ারা গাছে কত পেয়ারা এসছে। এই দেখো, প্রচুর কিন্তু পেয়ারা এসছে, দেখেছো? আচ্ছা, এই দিকে দেখো, এরকম করে প্রত্যেকটা ডালের গোড়ায় গোড়ায় দেখো পেয়ারা এসছে, প্রচুর প্রচুর। এই দেখো, ভর্তি পেয়ারা এসছে। তো দেখেও খুব খুশি লাগে এত ফল এলে পরে। তো যাই হোক, কিছু কাজ করছিলাম। মাটি দেখো এখানে পড়ে রয়েছে, মানে অপরাজিতার কিছু চারা বীজ থেকে করেছি, সেগুলো লাগাবো বলে। আর ছাদও পরিষ্কার করছিলাম। আর এই দেখো অপরাজিতার চারা তোমাদেরকে দেখাই। শান্তনু কটা বীজ এনে দিয়েছিল আমাকে ওদের অফিস থেকে। এই দেখো অপরাজিতার চারা হয়েছে, এগুলোকে লাগিয়ে দেবো। আজকে আর হবে না, আজকে যাব একটুখানি ঘুরতে। তো দেখি কালকে হয়তো লাগাবো। ঠাকুর দেওয়া হয়ে গেছে, এবার ঝপ যাব নিচে। নিচেতে কিন্তু এখন বহুত কাজ আছে। তো চলো, শান্তনু টিফিন প্যাক করে দিয়ে দিয়েছি। আর এই দেখো এসে একটু চা আর বিস্কুট নিয়ে বসেছি। জাসপুরি খাবার, এটা হচ্ছে ওষুধের। ওর একটু হিমোগ্লোবিনটা কমেছে, তো ওর জন্য ডাক্তার এই ওষুধটাকে সাজেস্ট করছে। আর এই ওষুধটা এতই ভালো যে খাওয়ানো যায় না, খাবার ওষুধ করেই খাওয়াতে হয়। আর খাবারের বাটি দেখে না খাওয়াবো। তোমাদের চলো আজকে রান্না দেখাই। এই দেখো করা হয়েছে একটু শাক, আর এটা চাটনি, এটা অ্যাকচুয়ালি কাট করা হয়েছিল। আর এই দেখো এটা হচ্ছে টক ডাল, ঠিক আছে। আর একটু আলু সিদ্ধ মেখেছি, গরম বলে সবাই একদম সিম্পল খেতে চাইছে। এদিকে দেখো একটুখানি মুসুরির ডালের বড়া করেছি পেঁয়াজ দিয়ে, আর একটু ডিম করছি। আর এইখানে দেখো এটা হচ্ছে আমের টক, আজকে আমের টকও করা হয়েছে, ঠিক আছে। এই হলো আজকে আমাদের দুপুরে রান্না। তো মোটামুটি সবই হয়ে গেছে, শুধু বড়াটা এটা লাস্ট এখন বাড়াচ্ছা বাকি, আর কিছুটা তুলে রেখে দিয়েছি, হয়ে গেছে। আর ডিমটা শুধু বাকি। এগুলো হলে এখন মানে আজকের রান্নাটা আমার শেষ। তারপর রান্নাঘর একদম পরিষ্কার করে নেবো। মাছ একদমই নেই, তার জন্য আজকে ওই ডিম করছি। আর ভেবেছিলাম বাড়িতে আসবো হয়তো, কিন্তু বাড়িতেও আজকে মাছ আসছে। একটু লাইট করবার জন্য আমি পেঁয়াজটা ভেজেই দিচ্ছি। পেঁয়াজটা মানে বেটে দিইনি, বেটে দিলে না একটু রিচ হয়ে যায়, কিন্তু একটু লাইট করবো ডিমের ঝোলটা। তোমরা গরমে বাড়িতে সবাই কে কী খাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এরপরে দেখো দুটো জাস্ট ছোট্ট রসুন একটু থেতো করে দিয়ে দিয়েছি। এরপরে একটা বড় সাইজের টমেটো, এবার এটাকে একটু ঢেকে রেখে দেবো 2 মিনিটের জন্য, যাতে টমটমটা একদম নরম হয়ে যায়। তো তারপরে যা মশলা পড়ে, যেরকম হলুদ, জিরের গুঁড়ো, একটুখানি নুন, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে জাস্ট ডিমটা করে ফেলেছি। তো আজকে বিকেলে দেখো আমাদের একটু প্রোগ্রাম হয়েছে। অ্যাকচুয়ালি প্রোগ্রাম বলতে শান্তনুর অফিস কলিকে আমরা যারা ওয়াইফ রয়েছি তারা একটু প্রোগ্রাম করেছি ছোট্ট করে, শ্যামনগর কালীবাড়িতে দেখা করবো বলে। আর এই ড্রেসটা দেখো, এটা আমার দোকানের ড্রেস। তো এটা আমি নিয়েছিলাম পয়লা বৈশাখে। তো হাতের যে চুড়িটা সেইটাও কিন্তু আমার দোকানের। তো যাই হোক,
আমি একাই যাচ্ছি। ছেলেকে অনেকবার বলেছিলাম যাওয়ার কথা, বাট ও বলছে তোমাদের গরমে মাথা খারাপ হয়ে গেছে, তোমরা যাও। তো ওর জন্য দেখলে ও এসি চালিয়ে শুয়েই রয়েছে, আর আমি বেরিয়ে পড়ছি। তো তাড়াতাড়ি করে এখন যাব, কিন্তু গরমে আমার কিন্তু সত্যি বলছি অবস্থা খুবই খারাপ, যা গরম পড়েছে। তবে এই ড্রেসটা কিন্তু খুব হালকা, মানে একদম মানে কি বলবো, গায়ের সাথে একদম লেগে থাকে, যেরকম বলে না ওরকম। তো আমার এখান থেকে শ্যামনগর কালীমার বাড়ি মাত্র 10 মিনিটের ব্যাপার। এখান থেকে অটো ধরেছি জাস্ট বাড়ির থেকে, আর কালীবাড়ি হচ্ছে 10 মিটার। ওখান থেকে সামান্য একটু হাঁটা পথ আছে, তো ওখানে একজন ওয়েট করবে আমার সাথে, আমি আরও একসাথে যাব কালীবাড়িতে, আর ওখানে বাদবাকি সবাই আসবে। একটা অপদার্থ স্পেশাল তো কাজকর্ম আনবো, এইটা আমার হচ্ছে আর একটা নেশা বল। তোমরা যারা কালীবাড়িতে আসো তারা জেনে থাকবে যে এইখানের এই মেলা কিন্তু সারা বছর বসে থাকে। আর পৌষ মাসে মেলা তোমাদের দেখিয়েছিলাম, সেটা ভেতরে মাঠে পৌষ মাসের মেলা হয়, সেটা তোমাদের পরে আমি দেখাচ্ছি, চলো। হ্যাঁ, না 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 না, আজ শনিবার না। এই চলে এসেছি আমরা শ্যামনগর কালীবাড়ি। আর এই যে সামনের মাঠটা দেখছো না, এইখানেই কিন্তু পৌষ মাসের পুরো মেলা বসে। আর এই মানে আজকে কিন্তু দেখেছি এখানে প্রচুর বিয়ে হচ্ছে, আমরা খুব এনজয়ও করেছি সেই বিয়ে। আর ভেতরের কিন্তু কোনো ফটো নেওয়া যায় না মায়ের, তো তার জন্য বাইরেটাই দেখো ভারী সুন্দর, পুরো দক্ষিণেশ্বরের মতন, খুব সুন্দর আর খুব জাগ্রত মা এখানে। হ্যাঁ হ্যাঁ, এখন থেকে মনে পড়লো। হ্যাঁ, বিয়ে বিয়ে বললাম তো বিয়ে হচ্ছে। চল বিয়ে করবি, চল বলবে কি হলো, পুড়বে এইভাবে পুড়বে। ও এই দুটো গাছ নিয়ে মন্দিরের অপোজিটেই গঙ্গা, তো এইখানে খুব সুন্দর ভিউটা, আর প্রচুর এখানে ফটো তুলেছি আমরা। আর আর সবাই চলেও এসছে, আরও যারা আসার কথা ছিল সবাই এসছে। এবারে আমরা যাচ্ছি পুরো গঙ্গার ঘাটে, এবার ওখানে কিছুক্ষণ আমরা বসে একটুখানি আড্ডা দেব। কি হ্যাঁ বললাম তো, এখন ঘুরে যেতে হয়, ঘুরে। কি লাগছে, ও ভিডিও করছি, ভিডিও ভিডিও, কি লাগছে। হ্যাঁ ছবি, মুখটা দেখিয়ে দাও, সবাই মুখটা দেখিয়ে দাও। হ্যাঁ পাগলি, মুখ দেখা, মুখ দেখা। হ্যাঁ এরা এরা ভিডিও করবে না, এরা শুধুমাত্র ছবি তুলবে, তাই না? পাক্কা ভিখারি লাগছে। এই আমার ভিক্ষাং দেহি। 3 দিন করে আবার 3 দিন বসা ভালো না। বসবো না তো, আমি সকালবেলা করে নেবো নিজে। আমি এই যে আমার যেরকম আজকে হলো না,
কালো প্লাস্টিকের মধ্যে একটা সাবানের কত দেখেছেন? না না আমি চান করলাম তাই পাচ্ছি না। হ্যাঁ আসছি একবার পিছনে আর ওপর দিকে আয় একটু, তারপরে আলোটা পড়বে। নে, আয় আয় আয়। আর নিচে করো তারপরে হ্যাঁ উঠবো? হ্যাঁ ওঠো। ডিউটি যাও গিয়ে ওরাও আছে ওরাও তো হ্যাঁ আসো স্ট্যান্ডিং করে দেও না। হ্যাঁ এই শ্যামনগরের পুরনো এটা দিকে ছিল হয়ে যাকো ও যখন এইদিকে মুখ ছিল তখনকার না এটা? ও আচ্ছা, এখন তো উল্টো হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ। আমরা চলে এসেছি এবারে একটু খাওয়া দাওয়া করতে। তো পাশেই একটা খুব সুন্দর রেস্টুরেন্ট ছিল, তো সেখানেই ভাবলাম আমরা চলে আসি। এখানে দেখো আমাদের পুরনো কালচার, মানে কলকাতার যে পুরনো কালচার খুব সুন্দর করে যতটা পেরেছে ওনারা তুলে ধরেছে। আমার ব্যাগ চুজ কোনটা হলো লাস্টে? হ্যাঁ কোথায় বসবে? কি জানো কোথায় বসছে এরা কি হলো? কি? হ্যাঁ তো হালকার ওপরে কিছু আমরা খাবার অর্ডার করেছিলাম, মানে জাস্ট বলতে পারো স্ন্যাক্স প্যাটার্নের। কেন সত্যি কথা বলতে কি গরমে আর উল্টোপাল্টা কিছু খেতে ইচ্ছা করছিল না, তো ওর জন্য আমরা খুব চুজ করে হালকা টুকটাক খাবার অর্ডার করেছি। আর সেগুলো সার্ভও হয়ে গেছে। তার মাঝখানে প্রচুর আনন্দ হয়েছে, প্রচুর আড্ডা হয়েছে, প্রচুর হাসাহাসি গল্প। কিছু ক্যামেরাবন্দি করতে পেরেছি, কিছু ক্যামেরাবন্দি করতে পারিনি। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে পরে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো আজকের জন্য আসছি, আবার একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।